দেখো, আগের দিনের পর থেকে আজকে শুরু করব বোট অ্যান্ড স্টিম। এটা কন্টিনিউ করছিলাম, তোমাদেরকে আমি পিডিএফ পাঠিয়েছিলাম যেখানে কিন্তু প্রায় এই চ্যাপ্টার থেকেই কোশ্চেন রয়েছে, প্রায় 300+। তোমরা আস্তে আস্তে টাইপ 1 টাইপ 2 করতে আরম্ভ করো। যেগুলো পারবে না সলিউশন দেখবে না, কেন ও সলিউশনের সঙ্গে আমার কিন্তু কোনো মিল পাবে না। ওকে, মোটামুটি যেগুলো পারবে না আমাকে পাঠাও বা গ্রুপে পাঠিয়ে রাখো, সলভ করে দেওয়া যাবে। আজকে এই বোট অ্যান্ড স্টিমের সেকেন্ড ক্লাস, যেখানে নতুন কিছু টিক্স নিয়ে ডিসকাস করব যেগুলো আগের দিনের পর থেকে। চলো আজকে ফার্স্ট প্রবলেম ডিসকাস করা যাক। প্রবলেমের থেকে আমরা যতগুলো প্রবলেম দেখব ডিফারেন্ট টাইপ অফ ট্রিক্সে। ওকে, ফার্স্ট কোশ্চেন, আ বোট ক্যান কভার a certain distance in 4 hours with the stream. Okay, with the stream, and take to cover same distance in 6 hours against the stream. Okay, if the speed of the current is 2 km/h, then find out the speed of the boat in still water. ওকে, ফার্স্ট কোশ্চেন ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো, ইম্পর্টেন্ট। দেখো, a boat can cover a certain distance in 4 hours with the stream, that is downstream, and take to cover same distance in 6 hours against the stream, that is upstream. If the speed of the current is 2 km/h, then find out the speed of the boat in still water. দেখো কিভাবে করতে পারি। দেখো ভালো করে দেখে নাও এখানে কি কি ডেটা প্রোভাইড করা আছে। এখানে দুটো আমরা জানি, একটা ডাউনস্ট্রিম কোনটাকে বলি তপস্যা, যেটাকে কি বলি, যেটা স্টিমের ফরে যাচ্ছে, এদিকে স্টিম সেদিকে যদি মুভ করা হয় দ্যাট ইজ ডাউনস্ট্রিম। আর আপস্ট্রিম বলতে কোনটা, এটা হচ্ছে যেদিকে বোট যাচ্ছে তার এগেনস্টে যদি কারেন্ট যায়, মানে স্ট্রিম ফ্লো করে, তাহলে সেটা আপস্ট্রিম। দেখো আচ্ছা, অ্যান্সার পেলাম, কার অ্যান্সার, হ্যাঁ বিশ্বতের অ্যান্সার পেলাম। ওকে, ভালো করে শোনো। এবার এখানে ডাউন স্ট্রিমের স্পিড বলা নেই, কিন্তু টাইম বলা আছে কত, টাইম বলা আছে 4 আওয়ার। এর টাইম কত বলা আছে, এর টাইম বলা আছে 6 আওয়ার। আর আমরা জানি যে ডাউন স্ট্রিমের স্পিডটা বেশি হয়, স্পিড বেশি হওয়ার কারণে টাইম কম লাগবে, এর স্পিডটা কম হয় তাই টাইমটা কী হবে, বেশি লাগবে যদি ডিস্টেন্স সেম হয়। আর একটা কী ডেটা দেওয়া আছে, স্পিড অফ দ্য কারেন্ট। আমরা স্পিড অফ দ্য কারেন্টকে কী দ্বারা ডিনোট করি, ওয়াই দ্বারা, হ্যাঁ কি না, ওয়াই ইজ ইকাল টু 2 km/h। কোনো অসুবিধা হলে বলবে। এইখানে ডাইরেক্ট ট্রিক্স আছে, ভালো করে দেখে নাও, ট্রিক্স নোট ডাউনও করে নাও। যদি ডাউন স্ট্রিমের টাইম জানো, আপ স্ট্রিমের টাইম জানো, ধরে নাও ডাউন স্ট্রিমের টাইমটাকে ভালো করে বুঝবে, ডাউন স্ট্রিমের টাইমটাকে T1 ধরো, আপ স্ট্রিমের টাইমটাকে T2 ধরো। ওকে, বা এটাকে TDও বলতে পারে, TU বলতে পারে, যেটা ইচ্ছা। এবার সব সময় কি হয়, T2 > T1 হবে কি না, এক্ষুনি বললাম কেন হবে, কারণ আপস্ট্রিমের স্পিডটা কম হয় তাই টাইমটা বেশি লাগবে। T2 অলওয়েজ T1 হবে কি না। তাহলে ফর্মুলা কি, নোট ডাউন করবে, এক্স মানে আমরা কি বলি, স্পিড ইন স্টিল ওয়াটার ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু T2 প্লাস T1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। ওকে, এই ট্রিক্স কিন্তু আমাদের মনে রাখতে হবে, ট্রিক্স বলে লিখে রাখো। এই ট্রিক্স কিন্তু মনে রাখলে খুব তাড়াতাড়ি উইদাউট এক্স ধরে আমরা কিন্তু করতে পারবো। এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু T2 প্লাস T1 ডিভাইড বাই T2 মাইনাস T1। এক্সটা কি আমরা জানি, এক্স মানে হচ্ছে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। ওকে, ওয়াইটা কি,
ওয়াই হচ্ছে স্পিড অফ দ্য স্টিম, টি টুটা কি, টি2টা টাইম ইন আপস্ট্রিম, টি1টা কি টাইম ইন ডাউনস্ট্রিম, হ্যাঁ কি না? চলো ভ্যালু বসাও। আমাকে এক্সের ভ্যালু জানতে চেয়েছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত, 2 ইন্টু 6+4 ডিভাইড বাই 6-4, তাহলে 2 ইন্টু 10 ডিভাইড বাই 2, 2 ক্যান্সেল আউট, 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, বিশ্বজিৎ সেকেন্ড অ্যাটেম্পে ঠিক অ্যান্সার দিয়েছো। ফার্স্টে 48 কেন হলো একটু বলবে? স্যার ওটা ডিসটেন্সে 48 বেরিয়েছিল, মানে এক্স ওকে, এর মান বুঝতে পেরেছি। এক্স ধরেছিল, হ্যাঁ, তো ওটা গুলিয়ে গেছে। দেখো এক্স ধরে করতেই পারো, কিন্তু আমার মনে হয় এক্স যদি নাও ধরো তুমি এইভাবেও করা যায়, হ্যাঁ কি না? এটা মনে রাখো যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু টি2 প্লাস টি1 ডিভাইড বাই টি2 মাইনাস টি1। এটা মনে রাখতে হবে যে সবসময় আপস্ট্রিমের যে টাইমটা নেবে সেটা ডাউনস্ট্রিমের টাইমের থেকে সবসময় বেশি হবে, কারণ আপস্ট্রিমের স্পিডটা কম হয়। আর আমরা জানি স্পিডের সঙ্গে টাইমের কী রিলেশন, ইনভার্সলি প্রপোর্শনাল। স্পিড কম হলে টাইম বেশি লাগে, স্পিড বেশি হলে টাইম কম লাগে। এসন্ন, হ্যাঁ কি না? চলো নেক্সট দেখো, নেক্সট দেখো, এটা কেউ এক্স না ধরে ট্রিক্সে করবে, ভালো করে দেখবে, এটাও ট্রিক্সে করবে, পারা যাবে। নোট ডাউন করো, আ বোট ক্যান cover a certain distance with the current in 5 hours and against the current in 8 hours. Okay, if the speed of the current is 3 kilometer per hour, then calculate the distance between the two places, distance between two places. ওকে, দেখো কোশ্চেনটা আগেরটার সঙ্গে পুরোপুরিভাবে মিল আছে, তবে একটাই রিকোয়েস্ট করবো বিশ্বজিৎকে বা তপস্যাকে যে কোনো এক্স ধরে করবে না, ট্রিক্স ধরে করো, দেখো অ্যান্সার হয় কি না। A boat can cover a certain distance with the current in 5 hours and against the current is 8 hours. If the speed of the current is 3 kilometer per hour, then calculate the distance between two places. ওকে, ট্রাই করো। 13 হচ্ছে স্যার। 13 কি হচ্ছে তোমার? না না না, আচ্ছা ঠিক আছে, ঠিক দিকে এগোচ্ছ, বুঝতে পেরেছি কোনটাকে 13 বেরিয়েছে। যদি x13 বেরোয় দ্যাট ইজ অ্যাবসলিউটলি ওকে, বাট ওটা তোমার কোশ্চেন চাইনি, আমার এখানে চাইছে কি ডিস্টেন্স বলেছে, তাহলে ওই ফর্মুলা থেকে কিন্তু ডিস্টেন্স বের করা যায়। দেখো ফর্মুলা কি, x ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু টি2 প্লাস টি1 ডিভাইড বাই টি2 মাইনাস টি1। ইয়েস অর নো? এক্সের ভ্যালু আমি জানি না, কিন্তু ওয়াইয়ের ভ্যালু তো জানি। ওয়াইয়ের ভ্যালু কত, 3 ইন্টু 8 প্লাস 3, 8 মাইনাস ভুল বললাম, 8 প্লাস 5, 8 মাইনাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু কত বলছো? হ্যাঁ 5, 8 প্লাস 5, 8 মাইনাস 5। ওকে, দেন 13 ডিভাইড বাই 3, 3 ক্যান্সেল আউট, তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো, 3। তাহলে দেখো এক্সের ভ্যালু বেরোলো 3 কিলোমিটার পার আওয়ার, ওয়াইয়ের ভ্যালু অলরেডি দেওয়াই আছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে তুমি এই দুটো ডেটা থেকে ডাউনস্ট্রিম স্পিড বা আপস্ট্রিম স্পিড যে কোনো একটা বের করে নিতে পারো। ধরি আমি ডাউনস্ট্রিম স্পিড বের করব, তাহলে ডাউনস্ট্রিম স্পিডের ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই। এস অর নো? তাহলে কত, 13 প্লাস 3 দ্যাট ইকুয়াল টু 16 কিলোমিটার পার আওয়ার। এবার বলো ডাউনস্ট্রিমের স্পিড পেয়ে গেলাম, ডাউনস্ট্রিমের টাইম কতটা লেগেছে, ডাউনস্ট্রিমে কতটা টাইম লেগেছে?
5 আওয়ার, ভেরি গুড। টাইম ইজ ইকাল টু 5 আওয়ার, পারফেক্ট। এবার তাহলে ডিস্টেন্স কতটা হবে? ডিস্টেন্সের ফর্মুলা কি? স্পিড ইন্টু টাইম, দেন 16 ইন্টু 5 ইজ ইকাল টু 80 কিলোমিটার। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, কোনো সমস্যা থাকলে বলো। হ্যাঁ কি না? বিশ্বজিৎ এক্সরে করেছো না এইভাবে? বিশ্বজিৎ কীভাবে করেছো একটু জানিও। না স্যার এইভাবে। ভেরি গুড, সুন্দর। কোনো অসুবিধা থাকার কথাই নয়, কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু। হ্যাঁ কি না? তবে এমন কিছু নিউমেরিক্যাল আছে, হ্যাঁ স্যার, ঠিক এমন হ্যাঁ শোনো, এবার দেখো এমন কিছু নিউমেরিক্যাল আছে যেগুলো তোমাকে অ্যালজেব্রিক্যাল মেথড, দ্যাট ইজ এক্সকে কিন্তু ইউজ করতেই হবে। এক্স যদি সেক্ষেত্রে ইউজ না করি তখন সেই সব অঙ্ক ট্রিক্স দিয়ে সবসময় হবে এমন কিন্তু মানে নেই। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো যেখানে এক্সকে আমাকে ইউজ করতেই হবে। দেখো নেক্সট কোশ্চেন। A boat cover a certain distance with the stream as well as against the stream. ওকে, নোট ডাউন করে দেখতে পাচ্ছ তো? এগেন্স্ট দ্য স্টিম, দ্য টাইম টেকেন when it rose upstream is three times as downstream if the speed of the current is 5 kilometer per hour, then calculate the speed of the boat in still water. ওকে, কোশ্চেন নোট ডাউন করতে পেরেছো? ভালো করে দেখো পারা যায় কি না। A boat covered a certain distance with the stream as well as against the stream. The time taken when it rose upstream is 3 times as downstream. ওকে, আমরা জানি তো যে আপস্ট্রিমে টাইম বেশি লাগে, বলেছে আপস্ট্রিমে যে টাইমটা লাগবে সেটা ডাউনস্ট্রিমে 3 টাইমস বা 3 গুণ বলতে পারি। এবার বলেছে দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ 5 কিলোমিটার পার আওয়ার, দেন ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। দেখো একটু চেষ্টা করে দেখো, কোশ্চেনটা ভালো করে নোট ডাউন করো। কোশ্চেন ভালো নোট ডাউন করো, পারবে, কঠিন কিছু নয়। দেখো ভালো করে দেখো, তোমরাও করো আমিও দেখি। দেখো এখানে, হ্যাঁ বলো কি বলছো? 10 হয়েছে। 10 অ্যান্সার হয়েছে। ওকে, দেখা যাক, ভেরি গুড, সুন্দর, দেখা যাক, সুন্দর। ওকে, 10 অ্যান্সার হয়েছে। বিশ্বজিতের কোনো অ্যান্সার এসছে? না স্যার, এখনো আসেনি। দেখো কি করা উচিত, আমরা এক্স মানে কি জানি, যেটা আমি বের করতে হবে, দ্যাট ইজ স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, দ্যাট এক্স ধরতে পারি। আর ওয়াইয়ের ভ্যালু কত বলা আছে এখানে? ওয়াইয়ের ভ্যালু বলা আছে 5 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না? এবার আমাকে বলো তাহলে ডি কত হবে? এক্স প্লাস 5, প্রত্যেকে এগ্রি করছো? ইউ কত হবে? এক্স মাইনাস 5 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না? এবার ধরে নাও, ভালো করে শোনো, ধরে নাও ডিস্টেন্স যেটা আছে সেটা আমি জানি না, ডিস্টেন্সে ধরে নাও যে ক্যাপিটাল ডি কিলোমিটার, যে একই ডিস্টেন্স তো, সেম ডিস্টেন্স। এবার বলো ভালো করে শোনো, তাহলে ডাউন স্ট্রিমে এটা দুটো তো ভাগ হয়ে যাচ্ছে, একটা আপস্ট্রিমের টাইম, একটা ডাউন স্ট্রিমের টাইম। তাহলে ডাউন স্ট্রিমের টাইম কত?
ডাউন স্ট্রিমের টাইম কত লাগবে? টাইম মানে কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে করে নাও ডি বাই এক্স প্লাস 5। আর আপ স্ট্রিমের স্পিড কত লাগবে বলো? সরি, আপ স্ট্রিমের টাইম কত লাগবে? ডি ডিভাইড বাই এক্স মাইনাস 5 আওয়ার। এবার বলো, এই যে দুটো টাইম পেয়েছি, ডি ডিভাইড বাই এক্স প্লাস 5, ডি ডিভাইড বাই এক্স মাইনাস 5, কে বড়? হুইচ ওয়ান ইজ গ্রেটার? আপ স্ট্রিমেরটা বড়, হ্যাঁ কি না? কতটা বড়? 3 টাইমস বড়, হ্যাঁ কি না? 3 টাইমস বড়। তাহলে বলতে পারি ডি ডিভাইড বাই এক্স মাইনাস 5 ইজ ইকাল টু 3 ইন্টু ডি ডিভাইড বাই এক্স প্লাস 5। বিস্তারিত হবে তো? আগে ডি ক্যান্সেল আউট করে দাও, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে বলতে পারি 3x মাইনাস 15 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, হ্যাঁ কি না? হবে তো? হ্যাঁ ঠিকই করলাম, 3x মাইনাস 15 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5। তাহলে 2x ইকুয়াল টু কত? 20, এক্স ইকুয়াল টু 10। পারফেক্ট, তপস্যা সুন্দর হয়েছে। এইভাবে করেছো না অন্য কোনো প্রসেস ইউজ করেছো? আমি আমি স্যার ওইটা একটা নর্মাল টি একটা 3t ধরে নিয়েছি, এবার ধরে এই আগের ফর্মুলাটাতে বসি। করতেই পারো, তাতেও হবে, কোনো অসুবিধা নেই। এক্স এর ভ্যালুতে। হ্যাঁ একদমই তাই, সেখানেও সেরকমও করতে পারো, কোনো সমস্যা নেই। এটাও কিন্তু করা যাবে, হ্যাঁ কি না? এরকমও কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে, বা এরকমও কিন্তু পারা উচিত, কোনো অসুবিধা নেই। চলো দেখো নেক্সট কোশ্চেন, দেখো পারা যায় কিনা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন ইজি ওয়ান। দেখো ভালো করে দেখো কি বলেছে। বলেছে দ্য স্পিড অফ দ্য বোট in still water is 5 kilometer per hour and speed of the stream is 2 kilometer per hour. A man rose to a place at a distance of 21 kilometer and comes back to the starting point. Okay, find out the total time taken by him. Find out the total time taken by him. দেখো তো পারা যায় কি না। দেখো এই টাইপের প্রবলেম কিন্তু আমি আগের দিন করিয়েছিলাম, ভালো করে দেখো। এই টাইমের সেম প্রবলেম কিন্তু আগের দিন করিয়েছিলাম, একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম। আজকে তার অ্যাপ্লিকেশন, এটা কিন্তু নতুন অঙ্ক নয়, এটা আগের দিনের। ওকে, বিশ্বজিতের অ্যান্সার পেলাম। তপস্যা দেখো, দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ 5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2 কিলোমিটার পার আওয়ার। A man rows to the place at a distance of 21 kilometer and comes back to the starting point. Find out the total time taken by him. 10 হয়েছে। দেখো এই ফর্মুলা মনে আছে? আমি আরেকবার ভালো করে লিখি, যে টাইম টেকেন, যেটাকে আমরা আগের দিন টি বলেছিলাম, টাইম টেকেন বলতে পারি এটা, যে 2 ইন্টু এক্স ইন্টু ডি ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বলেছিলাম কি না? হ্যাঁ কি না? এরকমই তো ছিল। দেখো ঘুরিয়েছিল, ওটা ডি এর ভ্যালু ছিল, এরকম ব্যাপারটা ছিল, ডিভাইড বাই 2x বলতাম, এটাই ভাই বলতে পারি। চলো এখানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু 2, আর ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু 21, হ্যাঁ কি না? তাহলে ভ্যালু বসাও, 2 ইন্টু 5 ইন্টু 21 ডিভাইড বাই 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, দেন that is 21. 2 ইন্টু 5 ইন্টু 21 ডিভাইড বাই 25 মাইনাস 4 কত হয়? 21 হয়, ক্যান্সেল আউট, দেন 5 ইন্টু 2 10
অ্যান্সার 10 আওয়ার। বলো এইভাবে করতেই পারি আমরা, কোনো ডাউট কোনো সমস্যা হলে বলবে। হচ্ছে, চলো নেক্সট দেখো এই ফর্মুলাটি অ্যাপ্লিকেশান অন্যভাবে। দেখো দেখো যেটুকু বোটান স্ট্রিমে শেখানো দরকার ছিল যতগুলো আমার শেখানো কমপ্লিট। এবার অঙ্ক, তোমাদের একটাই রিকোয়েস্ট, ওই বুকসটা হচ্ছে যে কোনো এক্সামের জন্য আলটিমেট, এত নিউমেরিক্যাল কোনো বুকসে থাকে না। ওই বুকসের পিডিএফটা একটু তোমরা বোটান স্ট্রিমটা খুলে দেখে নাও, পারবে, অসুবিধা হবে না। নোট ডাউন করো, বিশ্বজিৎ একটু স্টার্ট করো ওই বুকসটা দেখে, বুঝলে? কোনো পরীক্ষায় কিন্তু ম্যাথ আটকাবে না। নোট ডাউন করো, এ ম্যান স্যার রো 5 kilometer per hour in still water. Okay, if the river is running at 2 kilometer per hour, if the river is running at 2 kilometer hour, it takes him 1 hour to row 1 hour to row to the place and come back. How far is the place? How far is the place? How far is the place? দেখো ইজি কোশ্চেন, কিন্তু এতগুলো করলাম, এটা কিন্তু ইজি আমার মতে। A man row 5 kilometer per hour in still water. If the river is running at 2 kilometer per hour, it takes him 1 hour to row to the place and come back. How far is the place? দেখো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা। একই রকম কিন্তু, সেম ফর্মুলা ইউজ করবো, কিন্তু সেম ফর্মুলা। দেখো তোমাদেরকে হেল্প করি। এক্সের ভ্যালু বলা আছে 5 কিলোমিটার পার আওয়ার, ওয়াইয়ের ভ্যালু বলা আছে 2 কিলোমিটার পার আওয়ার, ডি এর ভ্যালু বলা আছে, না সরি ডি নয়, এক্সট্রিমলি সরি, টি এর ভ্যালু বলা আছে 1 আওয়ার। তোমাকে ডি কোশ্চেন মার্ক, হ্যাঁ কি না? তাহলে ডি এর ফর্মুলা কি? ডিস্টেন্স ডি, এটা কিন্তু স্পিড অফ দ্য ডাউনস্ট্রিম নয়, ডাউনস্ট্রিম স্পিড নয় কিন্তু। ডি ইজ ইকুয়াল টু কী হয়? নোট ডাউন করো, টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2x, হ্যাঁ কি না? টিক্স মনে আছে আশা করি। তাহলে টি এর ভ্যালু 1 বসাও, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 5, তাহলে কত হচ্ছে? কত হয় এটা? আচ্ছা কিছু বসালাম নাকি? না, ভুল কিছু বসাইনি। চলো তাহলে ভ্যালু বসাও এখানে, যে 25 মাইনাস 4/10, তাহলে 25 মাইনাস 4/10 মানে কত হবে বলবে? 2.1 2.1/10, সরি 21/10 মানে 2.1 অ্যান্সার। বলো বুঝতে পারলে কি না? কঠিন কিছু নয়, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, অ্যান্সার হবে। বিশ্বজিৎ কোনো অসুবিধা হলে বলবে। গেছে বোঝা? না স্যার। চলো পরের কোশ্চেন দেখো, এখন সহজ কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটাও সহজ। দেখো এগুলো হচ্ছে, এই কোশ্চেনটা এনডিএ এর একটা পরীক্ষা এসেছিল, ইউপিএসসি যে এনডিএ পরীক্ষা নেয়। দেখো, এ বোট রানিং ডাউনস্ট্রিম covers a distance of 30 কিমি, in 2 hours. While coming back, the boat takes 6 hours to cover the same distance. Okay, if the speed
if the speed of the current is half that of the boat what is the speed of the boat? Then what is the speed of the boat? দেখো স্পিড অফ দ্য বোট বলা মানে কি, এটা বলতে চাইছে যে স্টিল ওয়াটারের স্পিড কত, বলা আছে কিলোমিটার পার আওয়ার ইউনিটে। ওকে, দেখো ভালো করে নোট ডাউন করো। এ বোট রানিং ডাউন স্ট্রিমস কভার এ ডিস্টেন্স অফ 30 কিলোমিটার ইন 2 আওয়ার while coming back the boat takes 6 hours to cover the same distance. If the speed of the current is half that of the boat, then what is the speed of the boat? দেখো খুব কঠিন নয়, সহজও নয়, পারা যাবে, ট্রাই করো। এটাই আমার এই চ্যাপ্টারের লাস্ট প্রবলেম। নেক্সট ক্লাসে আমি রিজনিং স্টার্ট করব, নতুন চ্যাপ্টার। তোমরা আমাকে পারলে জানিও কোন চ্যাপ্টার স্টার্ট করলে বেটার হয়, কিন্তু না বললে আমি নিজে স্টার্ট করব পরের দিন থার্সডে। ওকে, বোট অ্যান্ড স্ট্রিম এবার তোমাদের রেসপন্সিবিলিটি। আমি তোমাদের কিছু নিউমেরিক মানে পুরো ফুল পিডিএফ পাঠিয়েছি, গ্রুপ ব্যাচে পাঠিয়ে দিয়েছি, তোমরা দেখে স্টার্ট করো, বুঝতে পারলে? এবার রেসপন্সিবিলিটি তোমাদের, কিন্তু এবার না পারলে দেন আমাকে জানিও, হচ্ছে? চল, পারা উচিত, তাড়াতাড়ি করো। স্যার 10। এখানেও 10 হচ্ছে, আচ্ছা অবস্থা চেষ্টা করো। 5 বেরোচ্ছে, আচ্ছা 5 আর 10 প্রায় সিমিলার, কিছু কেউ একজন ছোট্ট ভুল করেছো। দেখো এখানে আমি বলতে পারি, ধরে নাও এক্সের ভ্যালু হচ্ছে এ, কিলোমিটার পার আওয়ার। এক্স মানে কি? দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে একটু আমাকে বলো কেউ? a/2 হবে, হ্যাঁ কি না? এটা এগ্রি করছো? যদি এ হয় তাহলে a/2। তাহলে আমাকে বলো এখানে ডাউন স্ট্রিমে কতটা টাইম লাগবে? ডাউন স্ট্রিমে কতটা টাইম লাগছে? ডাউন স্ট্রিম স্পিড কত? d = x + y হয়, তাহলে a + a/2 হবে, হ্যাঁ কি না? আবার ডাউন স্ট্রিমের ডিস্টেন্স কত বলা আছে? 30 কিলোমিটার, হ্যাঁ কি না? টাইম কত বলা আছে? 2 আওয়ার। এবার তুমি এই যে স্পিড আর ডিস্টেন্স দিয়ে টাইমের সঙ্গে রিলেশন বের করতে পারি, তাহলে কি বের করতে পারি? এরকম বলতে পারি 30 / a + a/2 = 2। এখানে দেখো বাকি যে বোট টেক 6 hours টু কভার সেম ডিস্টেন্স, আমি যদি ইউজ নাই করি হবে না, করতেই পারি। দেখো তাহলে কি বলতে পারি? 30 / 3a/2 = 2। ইয়েস অর নো? তাহলে দেখো ভালো করে শোনো, তাহলে 30 × 2 / 3a = 2, হ্যাঁ কি না? তাহলে 2 ক্যান্সেল আউট, 3 দিয়ে করলে 10, তাহলে এর ভ্যালু কত বেরোচ্ছে? এর ভ্যালু 10। আমি এ কি ধরেছিলাম? এটা ধরেছিলাম স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, হ্যাঁ কি না? সেটাই আমাকে জানতে চেয়েছে, অ্যান্সার 10। আর যদি তোমাকে জিজ্ঞাসা করা হতো যে ফাইন্ড আউট দ্য স্পিড অফ দ্য কারেন্ট, তখন a/2 মানে তখন 5 অ্যান্সার হতো। বলো বুঝতে পারলে কি না? এখানে আরেকটা যে ডেটা দেওয়া আছে, হোয়াইল কামিং ব্যাক দ্য বোট টেক 6 hours টু কভার সেম ডিস্টেন্স, আমি ওটাকে ইউজ না করেও করতে পারি। বলো হবে কি হবে না? প্রত্যেকে এগ্রি করছো? স্যার এমনি তো আপনার ডিটা বের করানো যাবে 30/2 এন্ড ইউটা হচ্ছে 30/6, মানে বেগ সমান দূরত্ব। একদমই তাই। ওখান থেকে x সমান d + u/2। করা যাবে, কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ বলো। স্যার বলছি একটা x একটা 2x মানে একটা a একটা 2a ধরলে হবে না? যদি আমি y-টাকে a ধরি, যদি ওয়াইটাকে এ ধরো তখন এটাকে 2 এ ধরবে, হ্যাঁ কি না? যদি ওয়াইটাকে এ ধরো এটাকে 2 এ ধরবে, তখন তোমার স্পিড কত হবে? a + 2a মানে 3a হবে, হ্যাঁ কি না? 3a হবে, তাহলে 30 / 3a = 2, হ্যাঁ কি না? তখন যে এর ভ্যালু পাবো, সেই এর ভ্যালুটা কি পাবো? এর ভ্যালুটা পাবো যে স্পিড অফ দ্য স্টিল ওয়াটার, স্পিড অফ দ্য কারেন্ট, তার সঙ্গে আবার তোমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ কি না? বোঝা গেছে? দেখো আমি হচ্ছে দুটো ক্লাসে বোট অ্যান্ড স্টিমের যতটা ভেরিয়াস টাইপসের হয়, এর থেকে বাইরে বোট অ্যান্ড স্টিমের কোনো প্রবলেম পড়বে না, মানে আসে না। তোমাদের এরপরের কাজ হচ্ছে ওই যে কিরণের বুকটা আমি পাঠিয়েছি পিডিএফ, ওই বুকস থেকে তোমরা স্টার্ট করো।
প্রায় 300+ নিউমেরিক্যাল রয়েছে টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত। টাইপ 1 টাইপ 2 ইজি লাগবে, টাইপ 3 থেকে একটু টাফ লাগতে পারে, যেগুলো টিক্স ডিপেন্ডেন্ট সলভ হবে। ওই বইতে সলভ করে দেওয়া আছে এক্সারসাইজ হিসাবে লাস্টে, তোমরা ওই সলভ দেখো না, নিজেরা নিজের মতো করে চেষ্টা করো। না পারলে স্ক্রিনশট নিয়ে বা কোনো কিছু মার্ক করে গ্রুপে আপলোড করো, কেউ না কেউ করবে বা আমি করে দেবো। ঠিক আছে, একটু টার্গেট নাও যে নেক্সট একটা উইকের মধ্যে যেন এই বোট অ্যান্ড স্টিমের মোটামুটি টাইপগুলো কভার হয়। ওকে, নেক্সট দিন আমি রিজনিং স্টার্ট করব। ওকে, চলো আজকে তাহলে এতটাই। ওকে, চলো।